এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমরা মনে করি অনেকটাই দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন, এটা কি আসলে ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কেউ বা ধৈর্য ধারণ করে শক্তি হারিয়ে ফেলে। প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকুই, কেউ ধৈর্য ধারণ করে কারণ এক পলকে কারো প্রতি ভালোবাসার জন্ম হয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে, তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। এই পৃথিবীতে প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে, যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছে শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করে থাকে। যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার অপমান সামনে নির্দোষ সেজে বসে থাকে। যখন থেকে সে বুঝতে পারে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না, সে আপনাকে সত্যি ভালোবাসবে। তার মধ্যে এই তিনটি লক্ষণ দেখতে পারবেন। সে বারবার ভিন্ন সময় ভিন্ন বাহানা কাছে আসবে। যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে। আসল কারণ বলবেন না, এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে। সে বারবার ভিন্ন সময় ভিন্ন বাহানা কাছে আসবে। আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন, ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে। সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখন ডাকবে তখনই সে আপনার জন্য ছুটে আসবে। তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময়। এই কষ্ট বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যেরা প্রতিবাদ করতে না পারলেও অন্তর হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না। আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই। একটা মজার বিষয় কি